আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালোই আছেন আল্লাহর রহমতে। আমিও ইনশাআল্লাহ ভালোই আছি। তো আজকে টাইটেল দেখে অবশ্যই বুঝতেই পারছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। জাপানে কিভাবে আসলাম। এটা একটা লম্বা স্টোরি। উম প্রায় ১ বছরের ১.৫ বছরের বেশি সময় লেগে গেছে। বেসিক্যালি আমি ১ম এ সিদ্ধান্ত নিয়েছিলাম যে দক্ষিণ কোরিয়ায় যাবো। তার জন্য কিছুদিন আরকি ভাষাও পড়ছিলাম। ১ মাস মতো। তো তারপরে আবার খোঁজ নিয়ে দেখলাম সেখানে যাইতে গেলে বিশেষ করে যারা রোস্টার হয়েছে তারাও ১.৫-২ বছরের ভিতরে ঢুকতে পারেনি। দীর্ঘ একটা সময়। আবার আমারও একটু ব্যস্ততা ছিল। ভাবলাম যে যেমনি হোক একটু তাড়াতাড়ি যাইতে হবে, দ্রুত যাইতে হবে। সেই চিন্তা ভাবনা নিয়ে আরকি আবার জাপানের বিষয়টা শুনলাম একজনের কাছে। শোনার পরে ১ম এ একটা ট্রেনিং সেন্টারের নাম শুনলাম। এটা ছিল হলো অবশ্য আমি যে ট্রেনিং সেন্টারে আরকি প্রশিক্ষণটা নিয়েছি এবং যে ট্রেনিং সেন্টারের মাধ্যম দিয়ে আসছি, এটা হলো আপনার প্রসাস ট্রেনিং সেন্টার। এটার লোকেশন হলো আপনার এয়ারপোর্ট থেকে বিপরীতে, এয়ারপোর্ট রোডের বিপরীতে হাজি ক্যাম্প পার হয়ে আপনার কি বলে বড়ুয়া লঞ্জনীপাড়া। বড়ুয়া লঞ্জনীপাড়া হলো আপনার মেইন লোকেশন। তো এখানে আরকি প্রশিক্ষণ শুরু করছি। ৬ মাস ভাষা প্রশিক্ষণ নেওয়ার পরে ডিসেম্বরে আরকি আমি বাসায় চলে আসি। প্রশিক্ষণ চলাকালীনও আমি আসছি অবশ্য টিআইটিপি ভিসাতে। এর ভিসার সেক্টর অবশ্য ৩ টা আছে সম্ভবত। টিআইটিপি ভিসা আছে, তারপর আপনার এসএসডব্লিউ ওয়ার্কিং ভিসা আছে, আর একটা ইন্টারন্যাশনাল জব ভিসা। আমি আসছিলাম আরকি টিআইটিপিতে। টিআইটিপি ভিসার প্রসেসটা সম্পর্কে বলি। ৬ মাস প্রশিক্ষণ নিলাম ভাষার উপরে। N5 পাস করছিলাম ওখান থেকে। ডিসেম্বরে আরকি আমি বাসায় চলে আসি। এর ভিতরে ২ টা কোম্পানিতে আরকি আমি দাঁড়াইছিলাম, কিন্তু সিলেকশন হয়নি দুর্ভাগ্যবশত। আ ২ টা না ১ টা। একটা কোম্পানিতে থাকা অবস্থায় একটা কোম্পানিতে আরকি দাঁড়াইছিলাম, কিন্তু সিলেকশন হয়েছিলাম না। পরে আবার বাসায় আসার পরে আবার আমারে ডাকছিল। তারপরে একটা কোম্পানিতে দিছি, সেটাতেও হয় নাই। ৩ নম্বর কোম্পানিতে গিয়ে আপনার আল্লাহর রহমতে আমি সিলেকশন হয়েছিলাম কার্পেন্টারের কাজে। তো যাই হোক, এটার ডেট ছিল ফেব্রুয়ারিতে। ১৪ই ফেব্রুয়ারিতে আরকি সিলেকশনটা হয়েছিলাম। তো তারপরে আরকি ভিসা প্রসেসিং যেখানে যা সবকিছু চলছিল, সিএল লেটার আসলো। আপনার ভিসা পাইছিলাম আমি অক্টোবর মেবি, হ্যাঁ, না, আগস্টের ৮ তারিখে ভিসা হাতে পাইছিলাম। ভুল বললাম। আগস্টের ৮ তারিখে ভিসা পাইছিলাম। সেখান থেকে আরকি আবার ডেট দিছিল আপনার অক্টোবরের ৫ তারিখে। অক্টোবরের ৫ তারিখে হয়েছিল ফ্লাইট। টোটালি একটা দীর্ঘ যে লং জার্নি, একটা সময় প্রায় ১.৫ বছর। আমার জাপান ঢুকতে প্রায় ১.৫ বছর সময় লেগে গেছিল। দেড়টা বছরের ভিতরে ভাই যে আসছি, চলে আসার পরে মনে হইতেছে কত ইজি কিভাবে কি ঢুকে পড়লাম। আসলে সবকিছুর মূলেই তো আল্লাহর রহমত। তার রহমত ছাড়া তো কোনো কিছুই হয় না। আর বাদবাকিটা নিজের চেষ্টাও ছিল। আবার অসংখ্য ধন্যবাদ যে সেন্টারের মাধ্যম দিয়ে আসছি। সেন্টার থেকেও আর কিছু অবশ্য এখানে আসার পেছনে সেন্টারের কোনো হাত থাকে না। কোম্পানিগুলো নিজে থেকেই সিলেকশন করে। কোম্পানি যারে পছন্দ, আমরা যেমন আমি সিলেকশন হয়েছিলাম আপনার আমাদের পরীক্ষা দিয়েছিলাম প্রায় ৫০ জনের ঊর্ধ্বে। সেখান থেকে মাত্র ২ জন আসছি আমি আসছি, আর কুমিল্লার আর একটা ভাই আসছে। টোটালি আমরা ২ জন আসছি এই জায়গায়। তো এই আর কি। তবে একটা জিনিস কি ভাই, এখানে পড়াশোনা যা করছি
মনে করেন আমার জীবনে কখনো এরকম পড়াশোনা করি নাই। চাইলেই পারবে, যে কেউ পারবে, চেষ্টা থাকতে হবে। আপনিও পারবেন, আপনি চাইলেও পারবেন, কোনো বিষয় না। কিন্তু পড়ার উপরে ভাই যথেষ্ট চেষ্টা থাকতে হবে, এটাই। ব্যাস এতটুকুই। আর এই আর কি, এইভাবেই চলে আসলাম আল্লাহর রহমতে। মনে আছে ১.৫ বছর কীভাবে স্বপ্নের মতো চলে গেছে কিছু বুঝি না। তো আছি আল্লাহর অশেষ রহমতে, কাজ দিয়ে আপনাদের দোয়ায় সব দিক দিয়ে খুব ভালো আছি। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবশেষে একটা কথাই, আপনারা সবাই আমার ভাই, আমিও আপনাদের ভাই। তো ভাই ভাইয়ের জন্য দোয়া করবে, এটাই স্বাভাবিক। আর আশা করি কারো কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তো তার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।